بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের পড়া শুরু হয়ে গেছিল। সূরা ফাতিহা থেকে ফালাক পর্যন্ত পড়ানো হয়ে গেছে। আজকের ইনশাআল্লাহ সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়া স্টার্ট করব। তাহলে পড়াটা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ, লামে সাকিন আছে, লাম যুক্ত হচ্ছে। কফ লাম পেশ কুল, হা পেশ হু। ওয়াও লাম জবর, লামে তাজদীদ আছে, লাম যুক্ত হচ্ছে। ওয়াও লাম জবর ওয়াল, হু ওয়াল, হুয়াল। লাম খারে যাবে লা হয়, কিন্তু এখানে ল হবে। কারণ এটা হচ্ছে আল্লাহ কথার লাম। সব নুরানি কায়দায় পড়িয়েছিলাম। আল্লাহ কথার লাম যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর হলে বা পেশ হলে এটা ল হয়, জের হলে লা হয়। তো এখানে জবর আছে, তো এটা ল হবে। হুয়াল ল, হা পেশ হু, হুয়াল্লাহু। হামজা জবর আ, হা দা জবর হাদ। দাল দু পেশ দুন ছিল, আয়াত আছে বলে দু পেশটা উঠে যাবে আর দালটা যুক্ত হয়ে যাবে। হা দাল জবর হাদ। আচ্ছা, দাল যেহেতু কলকলা অক্ষর, কফ তাবা জিম দাল, দাল একটা কলকলা অক্ষর, তার জন্য অর্থাৎ যখনই কলকলা অক্ষর কারোর সঙ্গে যুক্ত হয় তখন সেখানে কলকলা করতে হয়। অর্থাৎ হাদ, দালটা যেমনি করেছে এটা হচ্ছে কলকলা। আহাদ, তো এখানে কলকলা হবে। আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আচ্ছা, অনেকজন হু আল বলে, হু আল্লাহ, হু আল্লাহ, এখানে তো ওয়াও আছে, তো ওয়াল হবে, ঠিক আছে। হুয়াল্লাহু। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। ঠিক আছে। আলিফ, তারপরে আলিফ লাম জবর হামজা, লাম জবর আল, লাম খারে জবর ল। এই তো লাম যুক্ত হচ্ছে, আল্লাহ কথা লাম যুক্ত হচ্ছে, জবর আছে, তো ল হবে এটা। আল্লাহ। হা সদ পেশ, এটা সদ আছে, সদের তাসদীদ আছে বলে সদটা যুক্ত হচ্ছে হায়ের সঙ্গে। হা সদ পেশ হুস, আল্লাহুস। সদ জবর স, মিম দাল জবর মদ, দালে আবার পেশ আছে কিন্তু পেশটা উঠে যাবে আয়াত আছে বলে, অর্থাৎ দালটা যুক্ত হয়ে যাবে। মিম দাল জবর মদ হয়, কিন্তু এই দাল যেহেতু একটা কলকলা অক্ষর তাই কলকলা দেব, মদ এর মতো কলকলা দেব। সমাদ, আল্লাহু সমাদ, আল্লাহু সমাদ। লাম মিম জবর লম, মিমে সাকিন আছে, তা যুক্ত হলো লম। ইয়া জবর ইয়া, লাম দাল যে লিদ, কলকলা হবে, যুক্ত হচ্ছে দালটা। ইয়ালিদ, লম ইয়ালিদ। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লম, ওয়ালম। ইয়া ওয়া পেশ ইউ, টান হয়, ঠিক আছে। ওয়াও যুক্ত হচ্ছে, পেশ আছে, টান হয়। ইয়া ওয়া পেশ ইউ, একেল টান যাবে। লাম দাল জবর লদ, ইউ লদ। আমি বলেছিলাম আয়াতের আগের অক্ষরে জবর জের পেশ, দু জবর দু জের দু পেশ এসব উঠে যায়, সাকিন তশদিদ কখনো ওঠে না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। ইভেন জবর জের পেশ উঠে সেটা আবার সাকিন হয়ে যায়, তাই জন্য তো যুক্ত হয়। দালটা যুক্ত হয় হলো কেন, দালে পেশটা উঠে গেল আর সাকিন এসে গেল, তাই জন্য দাল যুক্ত হলো। তো সাকিন আরও এসে যায়, তো যাই হোক, সাকিন তাসদিদ কখনো ওঠে না, এটা মাথায় রাখবেন। তো এখানে সাকিনই থাকবে, তো দাল যুক্ত হবে। লাম দাল জবর লদ। আচ্ছা, দাল যেহেতু আবার কলকলা অক্ষর তাই জন্য কলকলা দিচ্ছি, লদ ইউ লদ। ওয়ালাম ইউ লদ, লম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ। টান এখানে আছে, তাই এখানে দিচ্ছি। যেখানে টান আছে সেখানে দেবো, যেখানে নেই সেখানে একটুও দেবো না, ঠিক আছে। আচ্ছা, এখানে নেই লাম আলিফ আছে, এটা আয়াতে কুফির কাজ অনেকটা প্রায় আয়াতের মতো, থামার কাজ। কিন্তু যেহেতু লাম আলিফ আছে, তো লাম আলিফের কাজ হচ্ছে যেখানে থামা যাবে না, এখানে টানা পড়ে যেতে হবে, লাম আলিফের কাজ। তো এখানে আমরা লাম আলিফের কাজকে ফলো করব, ঠিক আছে। লাম আলিফ মাসিন থাকলে তারই কাজকে প্রাধান্য দেব। তো এখানে লাম আলিফ আছে মানে টানা পড়ে যাব। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, টান আছে এখানে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তারপর ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লম, ওয়ালাম। ইয়া জবর ইয়া, কাফ নুন পেশ কুন হতো। তারপরে দেখুন লাম আছে না, লামের তাসদিদ আছে,
তো লামটা যুক্ত হবে কাফের সঙ্গে। সাকিন তসদিদ, সাকিনওয়ালা অক্ষর তসদিদওয়ালা অক্ষর পরপর আসলে সাকিনেরও কাজ যুক্ত করা, তসদিদেরও কাজ যুক্ত করা, কিন্তু পরপর আসলে কোন অক্ষরকে যুক্ত করতে হবে? একসঙ্গে তো নুন আর লাম দুটোকে তো একসঙ্গে কাফের সঙ্গে যুক্ত করা যাবে না, তাহলে কাকে যুক্ত করব? যার উপরে তসদিদ আছে সেটা প্রাধান্য পাবে। তো লাম যুক্ত হবে কাফের সঙ্গে, নুনটা তাহলে কোনো কাজ হবে না নুনের। কাফ লাম পেশ, কুল লাম জবল্লা, ইয়া কুল্লা হা উল্টো পেশ, হু একের টান যায়, ইয়া কুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু, কাফ পেশ কু, ফা পেশ ফু, ওয়াও দু জবর ওয়ান, কুফু ওয়ান, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান, হামজা জবর আ, হা দাল জবর হাদ, আহাদ। এই তো আবার সেম কেস আয়াত আছে, দু জবর দু পেশ উঠে গিয়ে দাল যুক্ত হয়ে যাবে, আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু, টান দেবে এক আলিফ ফেলে বেশি দেবো না, আর এক আলিফ ফেলে কমও দেবো না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। ঠিক আছে, তো এখানে এক আলিফ টান দেবেন। তো এতটাই আজকের পড়া, পড়বেন ভালো করে। আর কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।